মোহাম্মদ। এবার হাদিস শোনো, সিয়ার আলামিন নুবালা অষ্টম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা সনদ সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিবু আলাল মিম্বার, তিনি মিম্বারের উপর খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে তার দুই নাতি মসজিদে গমন করেছেন। নবীজি খুতবা মিম্বারে বলেন, লা তুবাক্কু হাদা, আমার ওই নাতিগুলোকে কাঁদিও না। নবীজি চার কাতার ভেদ করে দুই নাতিকে কোলে তুলে নিয়ে এলেন এবং খুতবার মিম্বারে দাঁড়িয়ে বলেন, হাদা ইবনে হায়া, এই দুইজন হলো আমার পুত্র সন্তান। ওয়াহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুগন্ধি। যে ব্যক্তি হাসান হুসাইনকে মহব্বত করে, সে রাসূলকে মহব্বত করে, সে আল্লাহকে মহব্বত করে। যে ব্যক্তি এই হুসাইনের বিরোধিতা করে, সে নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? মসজিদে খুতবারত অবস্থায়। শিশুগুলা কি করছিল? গমন করছিল। রাসূল কোথায় তুলে দিলেন? কাঁধে তুলে দিলেন। আর খুতবার মধ্যে আয়াত পড়লেন, ইন্নামাল আমওয়াল ওয়া আওলাদুকুমুল ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমার সন্তান তোমাদের জন্য ফিতনা। তার মানে মসজিদে ছোট বাচ্চা গেলে তাদেরকে মুরব্বিদের ফাঁকে ফাঁকে রাখতে হবে। একসাথে দিলে লুঙ্গি প্যান্টগুলো খুলে ফেলতে পারে। ফাঁকে ফাঁকে দিবেন। কি দিবেন? ফাঁকে ফাঁকে দিবেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। খুব কষ্ট পাচ্ছেন শুনে ওয়াজ? তাহলে মসজিদের এগুলো। এবার আসেন মসজিদের ভেতরে কিছু না যায় কাজ করি আমরা, উদাহরণ শুনবেন সেগুলো। আমি হাদিস বলবো আর আপনি সরমুদ্দিন না কদমুদ্দিন, আপনি সাদা নাতা, কালা নাতা, পাতি নাতা, ফেল্লা নাতা, না বাইটা নাতা, নাকি লম্বা নাতা, ওসব টাকা জমায় নেই আমার কাছে। ঠিক ঠিক না? ঠিক। হাদিসটা বলতে চাই, শুনতে চান? আমার মসজিদ থেকে ঘোষণা দেয়, আমার মুরগি হারিয়ে গেছে, আমার বউ হারিয়ে গেছে, আমার ছাতা হারিয়ে গেছে, কেউ পাইলে দিবেন। মসজিদের মধ্যে তাই কিনা? জি। কি বলে? বলে আপনাদের এলাকায় বলে। এবার যদি কেউ এইরকম ঘোষণা দেয়, আল্লাহর নবী একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই তো এই দোয়াটা মুখস্থ করতে পারবেন? পারবেন তো? কোন ব্যক্তি যদি হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয়, উপস্থিত ব্যক্তি যারা আছেন তারা যদি শুনে, তারা একটা দোয়া করবে। আল্লাহর নবী আমাদেরকে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। শুনতে চান? কেউ হারানো জিনিসের এলান দিয়েছে আর রাসূল একটা দোয়া শিখিয়েছেন, তো রাসূলের দোয়াটা তো শিখতে হবে না? জি। কি দোয়া শিখিয়েছেন বলবো? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয়, উপস্থিত শ্রোতারা যদি শুনতে পায়, তারা যেন দোয়া করে, লা রাদ্দাহাল্লাহু আলাইক, লা রাদ্দাহাল্লাহু আলাইক, হে আল্লাহ এই ব্যক্তি যেন জীবনে আর কোনদিন হারানো জিনিসটা আর কোনদিন খুঁজে না পায়। এই দোয়া শিখিয়েছে মুহাম্মদ। লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই লোকটা যেমন আর জীবনেও কোনদিন খুঁজে না পায়, এই দোয়া শিখিয়েছেন। কারণ আল্লাহর নবী তারপর বলেছেন, আল্লাহর ঘর মসজিদটাকে হারানো জিনিসের বিজ্ঞপ্তির জন্য তৈরি করা হয় নাই। মসজিদের ভিতরে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া হারাম নয়, শুধু কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কিয়ামতের দিন এই সভাপতিদেরকে জাহান্নামে দেওয়া লাগবে এই পাপ কাজের জন্য। ঠিক। আমি হাদিস বললাম, বুখারী। এবার আপনারা বলেন, মসজিদের মধ্যে কি কাজ করা যাবে? হাদিস কি বলছে? ছাগল, হাতি, ঘোড়া, ঘোড়া গেল তো ছাগলে কয় কতজন, সবই গেল, ঠিক না? আচ্ছা, আল্লাহ আমাদের বুঝবো তো। এটা আর হাদিস বলবো, তিরমিজি শরীফের 1188 নাম্বার বলবো কিনা? সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাহি, তোমরা মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে দিও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাহি, তোমরা মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে দিও না। যে ব্যক্তি মৃত মানুষের ঘোষণা মসজিদে দেয়, সে যেন আইয়ামে জাহিলি যুগের লোকের সাথে মিলে যায়। তার মানে সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়দা, কাফেরদের সাথে মিলে গেছে। নাউযুবিল্লাহ। আমি কি করব এখন? আমি কি করবো? আমার তো কিছু করার আছে। আমার ওয়াজ করতে পাঠিয়েছেন মসজিদকে, এখন হাদিস এসে বলেছে, খুলুন, বের করুন, তিরমিজি সার্চ করুন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নাহি, মৃতদের কোনো ঘোষণা মসজিদে দিও না। যে দিল সে জাহিলি যুগের কর্মকাণ্ড করলো। আপনি কি আবু জেহেলের মুরিদ? তার ডিম ফোটানো বাচ্চা কাচ্চা
তাহলে এই কাম করবেন আপনি। যদি হাদিস আমল করতে চান তাহলে এই কাজে ধারে কাছে যাওয়া যাবে না। আচ্ছা, কেন যাবে না? এখন আমরা তাহলে করবো কি? তাহলে মিশরীয় আলেমদের ফতোয়া রয়েছে, বাইরে একটা মাইক ভাড়া করবেন এই উদ্দেশ্যে যে লোক যেন আপনার জানাজার সমাগত হয়, যেন বুঝতে পারে মৃত মানুষ মারা গেছে। সেই ক্ষেত্রে বাইরে মাইক নিয়ে মাইকিং করবেন। এটাও মোটামুটি কম খারাপ না। দেখছে কি মসজিদের মধ্যে বলার চাইতে একটু ভালো লাগে। কথা কি বলতে পারবেন না? এই উসুল কিন্তু মাইক না, উসুল কিন্তু কি না, মসজিদের মাইক না। উসুল হলো মসজিদের মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে না, এটা উসুল। কেন? মাইক আবিষ্কার হয়েছে কবে?